ফ্রান্সকে সেমিফাইনালে উড়িয়ে দিল স্পেন। দুর্দান্ত একটা ম্যাচ ছিল, যেখানে হট ফেভারিট ছিল কিন্তু ফ্রান্স। সবাই ভাবতেছিল হয়তো বা ফ্রান্স এই ম্যাচটা ইজিলি জিতে যাবে স্পেনের বিপক্ষে। কিন্তু ভাই, স্পেন যে খেলাটা দেখিয়েছে দুর্দান্ত বলতে হবে। এখানে ফ্রান্স পাত্তাই পেল না। দুই একটা সুযোগ পেয়েছে হয়তো বা গোলের, কিন্তু আর পুরোটো ম্যাচ একেবারে স্পেনের দখলে ছিল। যে ফ্রান্সকে এমনটাই বলা হচ্ছিল যে এই ফ্রান্সকে এবারের বিশ্বকাপে ঠেকাবে কে বা রুখবে কে। ভাই, স্পেন ফ্রান্সের কাছে সবসময় জিতে এসেছে। কারণ আপনারা দেখেন, ইউরো চ্যাম্পিয়ন, ন্যাশনাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কিন্তু স্পেন এ ফ্রান্সকে হারিয়ে হয়েছে। টানা 3 বছরে 3টা ফাইনাল হেরেছেন ফ্রান্স স্পেনের কাছে। এবং কি এখন ফেসবুকে তো ঢুকতেও পারতেছে না যে ফ্রান্সকে নাকি ইচ্ছে করে ফিফা বাদ দিয়েছে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য। ভাই, বিষয়টা খুবই হাস্যকর। কালকে ফ্রান্সের খেলা দেখেন, ফ্রান্স এত বাজে খেলছে কালকে। এমবাপ্পে একটা সুযোগ পাইছে ক্লিয়ার গোল করা, কিন্তু গোল করতে পারে না, ডিফেন্ডারের কাছে ধরা খেয়ে গিয়েছেন। আর এমবাপ্পে হয়তো বা চেয়েছিল যে একটু অ্যাটাকিং মোডে খেলতে, কিন্তু ভাই তাদের অ্যাটাক করার সুযোগ দেয় না। ওসমান দেববেলে 2-3 সুযোগ পাইছে, বলটা উপর দিয়ে মেরে দিয়েছে। তো কি জিতবে কিভাবে ফ্রান্স? আর এদিকে স্পেন পুরো টিম মিডফিল্ড কিভাবে কন্ট্রোল করে খেলতে হয় ভাই, তাদের কাছ থেকে শিখতে হবে। যদি আর্জেন্টিনা ফাইনালে যায়, এই স্পেন কিন্তু আর্জেন্টিনাকেও ভোগাবে। আজকে তো আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচ, যারা জিতবে তাদের সাথে স্পেনের খেলা পড়বে। যেই যাক না কেন, আমার মনে হচ্ছে এই স্পেনের মিডফিল্ড সবাইকে ভোগাবে ভাই। জাস্ট আউটস্ট্যান্ডিং। যেখানে ফ্রান্সের মতন দলকে তারা বলের পজিশনে হারাইয়া দিছে ভাই, বলে দিতেছে না ফ্রান্সকে। আমি যখন যেখানে খেলা দেখতে বসছিলাম, এখানে মানুষ আর মানুষ ছিল, সবাই কইতেছে ভাই ফ্রান্স এটা কী খেলতেছে, ফ্রান্স বল পাচ্ছে না, স্পেনের সাথে পাত্তাই পাচ্ছে না। মানে সেম, মানে যেভাবে ইউরোতে মানে একটা ফাইট হয়েছিল 5-4 গোলে, কিন্তু আজকে আমরা এরকম একটা ফাইট দেখতে পারলাম না। আমি ভাবছিলাম হয়তো আজকে হাই স্কোরিং একটা ম্যাচ হবে, 4-5 গোলও দেখতে পারি আমরা দু দল মিলে। কিন্তু ভাই মাত্র 2-0-তে স্পেন ম্যাচটা জিতে যায়। কেননা আপনার ফ্রান্স ওইভাবে অ্যাটাকিং করতে পারে না, অ্যাটাক করার সুযোগই দেয় না স্পেন। যে স্পেন এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে চলে গিয়েছে, মাত্র একটা গোল হজম করছে ভাই। এটাই সবচেয়ে বড় অবাক করার বিষয় যে স্পেন আগে কিন্তু এই বেশ কিছু বছর বিশ্বকাপে আসলে এলোমেলো হয়ে যেত, কিন্তু এবারের বিশ্বকাপে এখনও তারা এলোমেলো হয় না। তারা পুরো টিম একটা দল হিসেবে খেলতেছে, সবগুলো প্লেয়ার একটা টিম হয়ে গেছে। যেরকম আর্জেন্টিনা শুধুমাত্র মেসিকে একটা করে নিয়েছে যে মেসির জন্য তারা বিশ্বকাপটা খেলতেছে, যারা রয়েছে এখন ইয়াং স্টাররা। সেম আমি মনে করতেছি হয়তো বা এখানে তারাও স্পেনের প্লেয়ারগুলো দুর্দান্তভাবে তারা একটা টিম বন্ডিং করে নিয়েছে যে কোনোভাবে গোল হজম করা যাবে না, কাউন্টার অ্যাটাক করতে হবে, বলের পজিশন রাখতে হবে। না হলে ফ্রান্সের এত বড় বড় অলিজে রয়েছেন, দুবে রয়েছেন, এমবাপ্পে রয়েছেন, ওসমান দেমবেলে রয়েছেন, এদের মতন প্লেয়াররা বল পজিশন এত কম পায় কিভাবে? যে এমবাপ্পির ফ্রান্স প্রত্যেকটা দলকে অ্যাটাকের উপর অ্যাটাক, বল পজিশন নিজেদের পায়ে রাখা, আজকে কেন পারলো না স্পেনের বিপক্ষে? এখন তো যারা ফ্রান্সের সাপোর্টার তারাও ভাই দেখতেছি যে বলতেছে নাকি আর্জেন্টিনা সুবিধা পাইতেছে। আর্জেন্টিনা প্রত্যেকটা বিশ্বকাপে কীভাবে সুবিধা পাইতে ভাই? যেখানে ফ্রান্স বলে পাইতেছে না, কীভাবে আর্জেন্টিনার রেফারি কি হাত দিয়ে এখন ফ্রান্সের বল দিয়ে দিবে?